এই বাবা ভোলেনাথ মা সতী ষাঁড়ের পিঠে চেপে অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি রামায়ণ কীর্তন মহাভারত ভগবানের গুণানুকীর্তন শুনেছেন আর সকালবেলায় ফিরে আসছেন। তাহলে যেভাবে গিয়েছিলেন সেইভাবে বাড়ি ফিরে আসছেন। এখন আপনারা যেভাবে এসেছেন সেইভাবেই তো যাবেন। যিনি পায়ে হেঁটে এসেছেন তাকে পায়ে হেঁটে যেতে হবে, যিনি সাইকেল নিয়ে এসেছেন তিনি সাইকেলে যাবেন। তাহলে বাবা ভোলেনাথ যে রাস্তা দিয়ে যেমন ভাবে গিয়েছিলেন ফিরে যাওয়ার সময় সেভাবেই সকালবেলায় ফিরে যাচ্ছে। আর যেতে যেতে এদিকে ঠান্ডা বাতাস গায়ে লেগেছে, সারা রাত্রি জাগা আছে, গোটা রাত্রি কীর্তন জেগে জেগে শুনেছেন। এখন মা সতী একটু ঘুমিয়ে গেছে, শিব ঠাকুরের পিঠের মধ্যে মাথাটা দিয়ে তিনি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এমতো সময় বাবা ভোলেনাথ হাতে তিনটে তালি দিয়ে চিৎকার করে বলছে বাবা বাবা, হাতে তালি দিয়ে চিৎকার করছে খুব ভালো খুব ভালো খুব ভালো, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে ঠাকুর, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, অভিনয়টা খুব ভালো হচ্ছে। হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে চমৎকার চমৎকার বলে। আর অমনি মা সতী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলে উঠলেন স্বামী কি ব্যাপার, কি দেখে আপনি এত চিৎকার করছেন? বলে একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছেন তখন নিচের দিকে তাকাতেই দেখতে পাচ্ছে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে ওরে বৃক্ষ তুই আমার সীতাকে দেখেছিস? আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজছি, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতা কোথায় আছে তুই জানিস? বল না, বল না আমার সীতা কোথায়, বল না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। এমন সময় একটা বড় হাতি আসছে, হাতিটার শুনে ধরে রামচন্দ্র বলছে ওরে ওরে হস্তি তুই আমার সীতাকে দেখেছিস? ওরে বাঘ তুই আমার সীতাকে দেখেছিস? ওরে পাখি তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়। আর প্রভু রামচন্দ্র কাঁদছে আর এদিকে ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। তাহলে শিব ঠাকুরের গুরু হচ্ছে ভগবান রাম, শিবের গুরু হচ্ছেন রাম। তাহলে গুরুদেব কান্নাকাটি করছে আর শিষ্য হাতে তালি দিচ্ছে, কেন না বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতার কথা জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, আর রাবণ রাজা তুলে নিয়ে গেছে, এটা বাবা ভোলেনাথ জানে যে রামের অনুমতিতেই রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে, রামের অনুমতিতে নিয়ে গেছে। রাধে রাধে হরি বল। ভগবান রামচন্দ্রের পারমিশনে তবে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। আপনারা বলবেন কি করে, না যেদিন রাম সীতার বিয়ে হলো এখন সীতা দেবী শ্বশুর বাড়িতে এসে এক ফোঁটাও জল খাচ্ছে না। একদিন পেরিয়ে গেছে, দুদিন গেছে, 4 দিন গেছে, রাজা দশরথ এসে বৌমাকে বলছেন মাগো আজ তুমি আমার ঘরে 4 দিন হয়ে গেল তুমি এক ফোঁটা জল খাওনি কেন মা? আমি কি এমন করেছি? সঙ্গে সঙ্গে রাধে রাধে সঙ্গে সঙ্গে মা সীতা দেবী বললেন আপনি একজন ঋষি পুত্রকে বধ করেছেন, আপনি একজন ঋষি পুত্রকে বধ করেছেন। মনে আছে অন্ধমুনির ছেলে যার নাম হলো সিন্ধু, যার আরেক নাম হচ্ছে শ্রবণ কুমার, সেই অন্ধমুনির পুত্র সিন্ধু, পিতা মাতা দুজনেই অন্ধ, খুব জল তৃষ্ণা পেয়েছে, ছেলেকে বলছে যাতু বাবা একটু জল নিয়ে আয়। ছেলে মাটির কলসি নিয়ে সরজু নদীর জল আনবার জন্য কলসিটা জলে ডুবিয়েছে। আর এদিকে রাজা দশরথ আসছে জঙ্গলে মৃগয়া করতে। এখন মাটির কলসিতে যখন জল ঢুকছে তখন একটা শব্দ হচ্ছে, আর ওই শব্দটা শুনে রাজা দশরথ শব্দভেদী বাণটাকে ছুড়ে দিয়েছিল। যেই শব্দভেদী বাণটাকে ছুড়ে দিয়েছে অমনি বাণটা গিয়ে সোজা লেগেছে অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে। চিৎকার করে উঠেছে সিন্ধু, ও গো বাবা গো, ও গো বাবা গো, তুমি আমায় ক্ষমা করো, ও গো বাবা গো, তুমি আমায় ক্ষমা করো।
তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি এই জন্মে তোমাকে জল দিতে পারলাম না বাবা। এ জন্মে তোমাকে আমি জল দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো। অন্ধমুনির পুত্র সিন্ধু বুকে বিদ্ধ রয়েছেন শব্দভেদী বাণ। রাজা দশরথ এসে দেখছে কোন বনের পশু নয়, ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে যেই সিন্ধুকে বুকে জড়িয়ে ধরেছেন, রাজা দশরথ বলছেন আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে বনের পশু বলে শব্দভেদী বাণ দিয়ে বিদ্ধ করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ আপনি দুঃখ করবেন না, এতে আপনার বিন্দুমাত্র দোষ নেই, এটা আমার নিয়তি, আমার কপালে লেখা আছে। কিন্তু আমার একটাই দুঃখ, আমার বাবা মা দুজনেই অন্ধ, তো তাই তারা জল পিপাসার জন্য ছটফট করছে, আমি তাদের জন্য জল আনতে এসেছিলাম। এ জন্মে আর কোনোদিন আমার বাবা মাকে জল দিতে পারবো না, তাই আপনি যদি একটু দয়া করে আমার বাবাকে জল দিয়ে আসেন। রাজা দশরথ বললেন, আমি এক্ষুনি আপনার বাবাকে জল দিয়ে আসবো। বলার সাথে সাথে সিন্ধু দেহত্যাগ করলেন। রাজা দশরথ মাটির কলসি করে জল এনে দাঁড়িয়েছেন। অন্ধমুনি চোখে অন্ধ হলেও তিনি বুঝতে পারছেন এটা আমার ছেলে নয়। বলে উঠলেন, কে আপনি? আমি এই অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে। না 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 না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, আমার ছেলে গেছে জল আনতে, আমার ছেলে এক্ষুনি আসবে। দশরথ বললেন, ক্ষমা করবেন, আপনার পুত্র সিন্ধুকে কিছুক্ষণ আগে আমি শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। বলার সাথে সাথে অন্ধমুনি সঙ্গে সঙ্গে মারা গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। তার কিছুক্ষণ পরে তার স্ত্রীও মারা গেল। তাহলে রাজা দশরথ একটা বাণ ছুড়েছিল, কিন্তু মারা গেলেন তিনজন। সিন্ধু মারা গেলেন, তার বাবা মারা গেলেন, তার মা মারা গেলেন। রাধে রাধে। হরি বলে এই থালার মধ্যে একটু দিয়ে দিন যারা মাধুকরী তুলছেন। হরি। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়ের, তাহলে আপনি রাজা দশরথকে বলছেন, সীতা দেবী, যে আপনি ব্রাহ্মণ বধ করেছেন, তাই আপনার বাড়িতে আমি জলগ্রহণ করব তখনই যখন আপনি কোনো ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দেবেন। কোন ব্রাহ্মণ? বলে একদিকে তিনি শাক্ত, আবার একদিনে তিনি শৈব। একদিকে শাক্ত, তিনি মায়ের ভক্ত, আর একদিকে তিনি শিবের ভক্ত। সেরকম ব্রাহ্মণ কে আছে? বলে একজন আছে, তিনি হচ্ছেন রাবণ রাজা। রাজা দশরথ রাবণ রাজাকে চিঠি লিখলেন, আর চিঠি পেয়ে রাবণ রাজা ছুটে আসছেন দশরথ রাজার বাড়ি। দশরথ রাজা তাকে সেবা দিলেন, সেবার পরে দক্ষিণা দিতে হয়। তা বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাজা দশরথের কথা শুনে রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দর্শন করিয়ে দিন। রাজা দশরথ রাবণ রাজাকে এনে সীতা মায়ের ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। আর রাবণ মা সীতার ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে হাত জোড় করে বলে উঠলেন, মা গো, তুমি জগৎ জননী, জগৎ মাতা, মা, তোমার কাছে আমার নিবেদন, আমি তোমার কাছে এসেছি শুধু একটা প্রার্থনা নিয়ে, আমি রামের কৃপা পেতে চাই। আমি রামের কৃপা পেতে চাই, আমি আর কিছু চাই না, আমি শুধু রামের কৃপা পেতে। সীতা দেবী বললেন, তাহলে একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। যেই রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন, রামচন্দ্র রাবণকে হাত জোড় করে নমস্কার করছেন, আর রাবণ রামচন্দ্রকে প্রণাম করছে। বলুন আপনি কি চান হে বেদজ্ঞ ব্রাহ্মণ? রাবণ বললেন, আমি তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র বললেন, তাহলে অপেক্ষা করো, আর মাত্র কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। কিন্তু আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, শিব ঠাকুরের কৃপা পেতে গেলে আগে দুর্গার কৃপা পেতে হবে।
তাহলে আমার কৃপা যদি তুমি পেতে চাও, প্রভু রাম বললেন আগে সীতা দেবীর কৃপা পেতে হবে। তাই এই 14 বছর বনবাসের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি এসে সীতাকে হরণ করবে, সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতি ছাড়া, রামের শক্তি, সীতাকে রাবণের ক্ষমতা নেই হরণ করবার, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র তাকে অনুমতি না দেয়। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে। ভোলেনাথ জানে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতাকে হরণ করেছে। আর আজকে সেই রামচন্দ্র একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, একটা হাতিকে বলছে আমার সীতা কোথায়, একটা বাঘকে বলছে আমার সীতা কোথায়। তাহলে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আমরা সিনেমাতে যখন দেখি প্রসেনজিৎ মারা গেছে, তখন যারা সিনেমা দেখেন তারা সত্যি সত্যি কাঁদেন, সত্যি সত্যি অনুভব করেন যে মারা গেছে। কিন্তু প্রসেনজিতের যিনি স্ত্রী, তিনি কিন্তু বসে আছেন, তিনি কিন্তু হাসছেন। তাকে জিজ্ঞাসা করুন আপনার স্বামী মারা গেছে, বলবো ওখানে মিছিমিছি অ্যাক্টিং এ মারা গেছে, সত্যি নয়। তাহলে রামচন্দ্র কাঁদছেন আর বাবা ভোলেনাথ হাসছে কেন? কারণ বাবা ভোলেনাথ জানে যে ওটা অ্যাক্টিং হচ্ছে, ওটা অ্যাক্টিং। তাই তিনি হাততালি দিচ্ছেন, হাসছেন। আর অমনি মা সতী বলে উঠলো স্বামী একটা কথা বলবো। দক্ষ রাজার মেয়ে তো কথায় কথায় একটু তর্ক করে, বললেন স্বামী একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলি সারা রাত্রি জেগে যে রামের কথা শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে জঙ্গলে যিনি কেঁদে বেড়াচ্ছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? জঙ্গলে জঙ্গলে কাঁদছেন সেই রাম, আর সারা রাত্রি জেগে যে রামের কথা শুনলাম সেই রাম, এই দুজন আলাদা না একজন ব্যক্তি? অমনি ভোলেনাথ বললেন না 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 না, দুজন আলাদা নয়, একজনই। মা সতী বললেন তাহলে আমার মনে হচ্ছে এই রাম ভগবান নন, এই রাম ভগবান নন। বললেন কেন? না ভগবান যদি হবে তাহলে জানবে না যে সীতাকে রাবণ রাজা নিয়ে গেছে? তাহলে ইনি যদি জানেন তাহলে একটা গাছকে জিজ্ঞাসা করছেন কেন? ইনি যদি জানেন তাহলে একটা হাতিকে জিজ্ঞাসা করছেন কেন? আমার মনে হচ্ছে রাম কোনো ভগবানই নন, রাম অন্তর্যামী নন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি রামের কান্না বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ বললেন সতী তোমাকে মায়া ধরে ফেলেছে, তোমাকে মায়া গ্রাস করেছে, তাই তুমি এতগুলো কথা বলছো। তুমি ভগবানের লীলা বুঝতে পারছো না, ভগবানের লীলা তুমি বুঝতে পারছো না, তোমাকে মায়া গলা টিপে ধরেছে। মা সতী বললেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি রামের কান্না বন্ধ করে দেব। বাবা ভোলেনাথ দেখলেন তাহলে এর সঙ্গে আমি পারবো না, আমি পালিয়ে যাই। ভোলেনাথ চলে গেলেন। আর মা সতী তিনি সেজেছেন সীতা, সতী সেজেছেন সীতা। আজ হইয়া জানো কি, আজি হইয়া জানো কি, আজি স্বাধীনে জানো কি, হইয়া জানো কি, সাজিলে জানো কি, ওগো রামের আগেতে দাদাই, হইয়া জানো কি, ওগো সাজিলে জানো কি, রামের আগেতে দাঁড়াই বলি এসেছি আমি হে জগৎ স্বামী, অমন করে কেঁদো না, ওগো এসেছি আমি ও হে জগৎ স্বামী, অমনে করে কেঁদো না, তুমি অমন করে কেঁদো না হে, তুমি অমনে করে আর কেঁদো না হে, বলি এই তো আমি এসে গেছি, অমনে করে কেঁদো না হে, এই তো আমি এসে গেছি, অমনে করে কেঁদো না হে, তুমি অমনে করে কেঁদো না
হে হইয়া জানকী সাজিলেন জানকী রামের আগে দাঁড়ায় হইয়া জানকী সাজিলেন জানকী রামের আগে দাঁড়ায়। এখন মা সতী সেজেছেন সীতা, সীতা মায়ের মতো চুল, রং ঢং, কাপড় সবকিছু সীতা দেবী সেজে। আর রামচন্দ্র যে জঙ্গলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিলেন সেইখানে সামনে দাঁড়িয়ে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, এই দেখুন আমি চলে এসেছি, আপনি কাঁদবেন না। এই দেখুন আমি চলে এসেছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি একটা গাছকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়, আপনি একটা পাখিকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়। আমি তখনই বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। আর যেই চোখের জলটাকে দু হাতে মুছে নিয়েছেন, মনে মনে মা সতী ভাবছে, দেখেছো, তাহলে আমি স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি। আমি শিব ঠাকুরকে বলেছি তোমার রামের কান্না বন্ধ করে দেবো। আমি এটাও বলেছি যে রাম ভগবান নন, রাম অন্তর্যামী নন, এটা আমি প্রমাণ করে দেবো। তাহলে একটা প্রমাণ করেছি, আমি চোখের জল মুছিয়ে দিয়েছি। প্রভু রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। যেই বলেছেন, মা সতী একবার নিজের দিকে তাকাচ্ছেন, একবার রামের দিকে তাকিয়ে ভাবছে যে 5,000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছে, সীতার মতো রং, সীতার মতো ঢং, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে হাত জোড় করে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে। মানে বলছি আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা, সীতা কখনো রামের আগের দিকে দাঁড়ায় না, সীতা রামের পেছনে দাঁড়ায়, আর সীতার পেছনে লক্ষণ দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন থেকে যাই, আগে লক্ষণ ঠাকুরকে পাবো, তারপরে মা সীতাকে পাবো, তারপরে প্রভু রামকে পাবো। তাহলে আগে লক্ষণ, মানে লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব, আগে গুরু, তারপরেই হচ্ছে সীতা, মানে হচ্ছে ভক্তি। তাহলে আগে গুরু, তারপরে ভক্তি, আর তারপরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা, তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। যেই এ কথা বলেছে, তাড়াতাড়ি মা সতী ছুটে পালাচ্ছে, আর ছুটে পালিয়ে বাড়িতে আসছেন। বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে, দেখি একটু সিরিয়ালে ওখানে কি হচ্ছে একটু দেখি। এখন বাবা ভোলেনাথ দেখছিলেন, যেই সতী বাড়িতে এসেছে অমনি ভোলেনাথ চোখ খুলে বলে উঠলেন, কি ব্যাপার, ওখানে সব ঠিক ছিল তো? ঠিক ছিল? বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক ছিল, সব ঠিক ছিল। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে প্রণাম করেন সকাল সন্ধে, সে তো আমাকে প্রণাম করলো। দেখুন অহংকারটা কোনখানে লুকানো আছে। শিব ঠাকুরকে বলছে, আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, তারপর বলে তারপর কি হবে, তারপর আমি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে প্রতিদিন যেখানে বসে শিব ঠাকুরে স্বামীর বাঁদিকে, তাই আজকে মা সতী গিয়ে স্বামীর বাঁদিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাঁদিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। বাঁদিকের আসনটাকে ডান দিকে করে দিয়েছে, বললেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। কেন না, আমার মা হচ্ছে সীতা, আর তুমি মায়ের রূপ ধারণ করেছো, তাহলে আজ থেকে স্ত্রীর মর্যাদা নয়, আজ থেকে মায়ের মর্যাদা তুমি পাবে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
ছয় মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তানে ওগো কোনটা করবে ফকিরি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করিবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করিবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে। এবার মায়েদের কাছে জেনে নেবো, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে মা? হাতের আঙুল দিয়ে দেখান। কটা ছেলে? 2টো ছেলে 2টো মেয়ে। কি কি নাম? ছেলে 2টো গণেশ আর কার্তিক, আর মেয়ে 2টো লক্ষ্মী সরস্বতী। আরেকবার বলুন, মা দুর্গার মেয়েকে লক্ষ্মী সরস্বতী। আমি যতবার বলবো ততবার বলবেন লক্ষ্মী সরস্বতী। এবার দেখুন, মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জন ত্রিদেব। এই ত্রিদেব মিলে হরি বল মা দুর্গাকে সৃষ্টি করলেন। তাহলে দেখুন, মা দুর্গাকে, এখন মা দুর্গা মহিষাসুরকে বধ করে তিনি ভগবান বিষ্ণুকে গিয়ে বলছেন, আপনি আমাকে গ্রহণ করুন। ভগবান বিষ্ণু বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছেন মা দুর্গার বাবা। তাহলে বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? ঠিক করে বলুন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান। হ্যাঁ, হরি বল। মা ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী, তাই তো নাকি? তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হন, তাহলে বিষ্ণুর স্ত্রী মানে বাবার স্ত্রী আপনার কে হবে? আপনার মা হবে না? বাবার স্ত্রী মানে আপনার মা। তাহলে ভগবান বিষ্ণু যদি বাবা হন, তার স্ত্রী যদি লক্ষ্মী হন, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? এক্ষুনি বলে না, আপনারা বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, এক্ষুনি উল্টে হয়ে গেল কি না মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। এই কারণে বলছেন লালন ফকির, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম। বলি তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে মা সতী তিনি বসতে যাচ্ছিলেন বাঁ দিকে, বাবা ভোলেনাথ ডান দিকে আসনটাকে করে দিলেন, বুঝিয়ে দিলেন যে আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে, কারণ তুমি সীতার রূপ ধরেছো। সীতা হচ্ছে আমার গুরু মা, তাহলে মায়ের মর্যাদা পাবে।